আসসালামু আলাইকুম গাইস, আমি চলে আসছি ইলিয়াস কুবরা। আমার লোকাল নিরাবে নাই ভিউ, তাই আমি চলে আসছি নতুন নিউ খবর নিয়ে। অন্য খবর পরে এখন আমি সোজা চলে যাচ্ছি আবার খবর। তার সুপ্রিয় দর্শক মন্ডলী, আমাদের আবহাওয়া খবরে এখন সামনে একটা লোক আছে, এখন তার কাছে জিজ্ঞাবো এতবার তুমুল ঝড়ের ভিতর দেখা যাক কি হচ্ছে। তার কাছ থেকে আমরা এই গ্রামের পরিস্থিতি জানতে ক্লিক করুন। লোকাল নীরব, রিয়েল পাবলিক অফিসিয়াল নিউজ 21। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি কি আপনার সাথে কিছু 2 মিনিট কথা বলতে পারি? বলতে পারেন, কিন্তু আমি খাইনি। এবার বলো, কি কি বলবা? আচ্ছা, আপনার এই যে গ্রামের ইসির খবর কি ঝড়ের? ঝরে পড়ছে আম খালাম আমি কুড়িয়ে, তুমি আবার আইছো আমার কাছে খবর নিয়ে। আচ্ছা, তাহলে এই তোমার এই ইসির ঝড়ের বেগ কি? বাতাসের যে গতি এলাকার হচ্ছে খালি ক্ষয়ক্ষতি। চাচাই চারদিকে যে ক্ষয়ক্ষতি, তাহলে তুমি বাইরে করতেছো কি? আমাদের সময় তো এত ঝড় টর ছিল না, এখন নিত্য নতুন এই ঝড় রে মাল না কি আইছে আসে বাবু খালি কলা গাছ করে পড়তেছে। আমি কি করব বাবু, ওই কলা গাছ তো দেখা লাগে, সবাই কলা গাছের ওই কলা ছিঁড়িয়ে নিয়ে চলে যায়, আম পরে আম নিয়ে দৌড়ে চলে যায়। সেটা আমি বাপু এই বাতাসের ভিতর আম খুঁজতেছে, কলা গাছে পিঠ বাঁধা আমার ঠেস। তাই নাহি এই যে ঝড়ের ভিতরে ঢব্বাস করে যে কলা গাছ পড়তেছে, আপনার যদি কোনো ক্ষয়ক্ষতি হয়? তোমার এই চাষির যে প্রত্যেক দিন যে ঝড় দেয়, সে ঝড় থেকে এই ঝড় কিছুই না বাপু। তো এতক্ষণ শুনলেন আমাদের আবহাওয়া বার্ষিক খবর। আমরা চলে যাচ্ছি অন্য খবরে। প্রিয় দর্শক মন্ডলী, সামনে এলে কুরবানির ঈদ। এখন আমরা দেরি করবো না, আর চলে যাবো সোজাসুজি কুরবানির হাতে। মনে তুই এই গরুর ল্যাস ধরে খারাপ হয়েছে আব্বা কাছে আরা, আমি এই গরুর ল্যাস ধরে খারাপ। আপনার তাহলে এই গরু বেচতে, এই জন্যই তো রয়েছে আমি খারাপ। কুরবানির হাতে নাই গরু, আমরা অন্য খবর করে শুরু। এতক্ষণ শুনলেন অনন্য খবর, এখন চলে যাচ্ছি আমরা খবরে। ও চাচা, চাচা আমরা আইছিলাম, আমরা যে আইছিলাম কৃষি খবর নিয়ে তোমার কাছে। খবর টবর বাবু আমি বুঝিনি, কিসির খবর? খবর অত জানা লাগতে না, খালি উত্তর দিবা। কি উত্তর দেবো? আমি তো মূর্খ সূক্ষ্ম মানুষ, অত কিছু বুঝিনি। তো চাচা তিল কার? এ তিল তো আমারই। পাট কার? এ পাটও আমারই। এই দেখতেছো যত জমি, এই সব আমি চাষ করি। তো চাচা এই বর্গা চাষ করে না নিজেরই? আমি এত জমি কন পাবো? আমি ওই কটমট সংকরালি রাখি, এই চাষবাস করি। মুখ্য সূক্ষ্ম মানুষ, চাকরি বাকরি তো আর করতে পারি নে, ছেলে ফেলে তো শিক্ষিত বানাতে পারি নাই। ভারী বাল। তো চাচা আপনার এই ফসলের ফলন কেমন? বাবু এই সার ওষুধের যে দাম, দামিয়ে পড়তেছে আমার শরীরের ঘাম। চাচা যে সার পাশের দাম, তাহলে আমি সরকারের কাছে তুলে দিলে এর প্রতিদান হয় বাবু, তোমরা তো সরকারের কাছে কও, তাহলে আমরা কৃষকরা বাঁচবানে। কারণ এই ফসল তো বেচতে গেলি তখন ফসলের দাম নাই, কিন্তু সার ফাস যে টাকা দাম কিনতেছিল যে আমার প্রাণ। এতক্ষণ শুনলাম কৃষকের দুঃখ দুর্দশার কথা, সাথে ছিলাম আমি ইলিয়াস কুবরা। এখন আর দেরি করা যাবে না, চলে যাই খেলাধুলার খবরে। চলে এলাম ক্রিকেট ফুটবল মাঠে, দেখতেছে না লোকেরা না গোনা। এখন দেখি ওখানে ঝোপ দেখা যায়, দেখি ওখানে কি খেলে ওরা। দাদা দাঁড়াও, মনে তুই কেডা? তুমিও তো তাড়াহুড়ো করে কোনে যাচ্ছিলে? আরে বাবু সে সকালটা, সে সকালবেলা বাড়িয়েছে ফোনটা নিয়ে, বাড়িয়ে তো বাড়ি এসে নাস্তা বেলার খাবারটা খাবি, দুপুরের খাবারটা খাবি। এখানে যে বাজে 4টে, একটু বার আসরে আদান দিচ্ছে, ছাগল রয়েছে নাতে পড়ে, ও ওই যা ফোন নিয়ে বসে মুখ ফ্রি ফায়ার খেলতে। ও খেলাধুলার খবর নিয়ে আইছিলাম আমি, কিন্তু ওইখানে কি ফ্রি ফায়ার খেলছে সব লোক? ওদিক বাবু তুমি ওদিকের কোনো খবর নিবার দেয় না। কালকে দুটো মার্ডার হয়েছে এই ফ্রি ফায়ার নিয়ে, দুটো মার্ডার হয়ে হাসপাতালে, বাঁচি নাই। আবার এই ফ্রি ফায়ার খেলে এরা মার ডিম বেচাটা চুরি করে, বাপের কাম করাটা চুরি করে আনি, এটা ডায়মন্ড ফোনটুক ভরে, ডায়মন্ড ফোনটুক ভরি এই ফ্রি ফায়ার কাস্টম খেলা নিয়ে গ্রামের ভিতর মারামারি করি, দুটো মার্ডার।
সেই জন্য আমার সওয়ালের আমি খুঁজতে যাচ্ছি বাপু। ওই দেখো সওয়াল কল করছে, ওই লাল পোলাটা দেখতেছো, হ্যাঁ, হ্যাঁ। ওইটা ফ্রি ফায়ার সারাদিন একটা না বসে খেলে, ওর কোনো কাম কাজ নেই, ওই যে লাল পোলাটা। সমাধান আছে, ফ্রি ফায়ার তো বাংলাদেশকে ধ্বংস করে ফেলতেছে, এর তুমি কি প্রতিদান চাও? এর প্রতিদান আমি চাই ফ্রি ফায়ার বাংলাদেশের ব্যান হয়ে যায়, আর সরকার যেন ফ্রি ফায়ার বাংলাদেশের জন্য কোনো গোলাপান না খেলতে পারে সেই ব্যবস্থাটা করে দেয়। ঠিক আছে? তো তখন শুনলেন চাচার মুখে থেকে ফ্রি ফায়ার কতটা ধ্বংস করছে বাংলাদেশকে। আজকের খবর এই পর্যন্তই। যাবার আগে শিরোনামগুলো আর একবার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।